নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে তারেক রহমান আজ সকাল 11টায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে জনসভা করবেন। এছাড়া সারা দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণের আরও 7টি নির্বাচনী জনসভায় যুক্ত হবেন তিনি। তারেক রহমানের বনানীর জনসভার আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার ইমতিয়াজ, জনসভার আয়োজন কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মী এবং সাধারণ মানুষেরা? ধন্যবাদ রয়েল। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 11টা নাগাদ তিনি আসবেন, এবং আমরা কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বিভিন্ন আসনগুলোতে তিনি গিয়েছেন, এবং তার জনসভার সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি কিন্তু এই ঢাকা 17 আসনের আজকে যে ঢাকার বিভিন্ন আসনের তার যে নির্বাচনী জনসভা, এই ঢাকা 17 আসন থেকে তিনি শুরু করবেন, এবং এরপর ধারাবাহিকভাবে তিনি ঢাকা 10 এবং অন্যান্য যে আসনগুলো আছে 4, 5, 6 এবং 10 পর্যন্ত যে আসনগুলো আছে সেখানে তিনি যাবেন, এবং সেখানে জনগণের উদ্দেশ্যে ধানের শীষের একজন কাণ্ডারি হিসাবে জনগণের কাছে বিএনপির যে ধরনের কর্মসূচি, বিএনপির যে ধরনের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো তিনি নিয়ে যাবেন এবং ধানের শীষের জন্য তিনি ভোট চাবেন। এবং আজকের এই ঢাকা 17 আসনে তার নির্বাচনী যে প্রচারণা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি জানেন যে ঢাকা 10 আসন এবং একই সাথে এটা একটা অভিজাত এলাকা নামে পরিচিত, এবং একই সাথে এখানে আসলে বিভিন্ন ধরনের বস্তি এলাকাও আছে। তিনি আসলে জনগণের কাছে যাবেন এবং জনগণের উদ্দেশ্যে তার যে প্রতিশ্রুতি এবং জনগণের সমস্যা যেমন একইভাবে শুনবেন, এবং জনগণের কাছে ধানের শীষের কাণ্ডারি হিসেবে তার কি ধরনের সমস্যার সমাধান করবে সেই হিসেবে তিনি আসলে প্রতিশ্রুতি দেবেন। এবং আমাদের সঙ্গে এখন আসলে সংযুক্ত আছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আমরা একটু তার কাছে যেতে চাই, তার কাছে শুনতে চাই যে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন, তো আপনারা দলের চেয়ারম্যানের কাছে কি ধরনের প্রত্যাশা করছেন? যে এটা আপনি জানেন যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই এলাকা থেকে নির্বাচন করছেন, ঢাকা 17 আসন থেকে। এখানে আসলে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, বাসান থেকে আসলে দুই ধরনের ভোটার রয়েছে। একদম সমাজের উচ্চবিত্তরা যেরকম রয়েছে, আবার পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীও এখানে রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার অল্প কিছু পরেই এখানে আসলে বাংলাদেশের অন্যতম বড় একটা বস্তিও রয়েছে। সুতরাং আমরা মনে করি যে জনাব তারেক রহমান যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য উনি যে পরিকল্পনাগুলো করেছেন, বিশেষ করে আবাসনের ব্যবস্থা, এখানে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এবং যারা ওই অঞ্চলে থাকে তাদের ছেলে মেয়েদের পিছিয়ে যাচ্ছে বিশেষ করে পড়াশোনা, সেগুলোর বিষয়ে উনি ওনার পরিকল্পনাগুলো এখানে আজকে দিবেন। আবার একই সাথে যারা সমাজের উচ্চবিত্ত গুলশান, বনানীতে থাকেন, তাদের সমস্যাগুলো আসলে ভিন্ন প্রেক্ষাপটে রয়েছে। বিশেষ করে বায়ু দূষণ রয়েছে, সামাজিক নিরাপত্তার সমস্যা রয়েছে, বা এগুলোর বিষয়ে উনি ওনার পরিকল্পনাগুলো দিবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি জনাব তারেক রহমান এখানে উপস্থিত হবেন এবং উনি ওনার ভোটারদের উদ্দেশ্যে ওনার বক্তব্যগুলো দেবেন বলে আশা করি। রয়্যাল যেমনটি শুনছিলেন যে তিনি বলছিলেন যে ঢাকার এই আসনে শুধুমাত্র বিএনপি। ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ। খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ বনানী থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন তারেক রহমানের আজ যে জনসভা রয়েছে বনানীতে সেই বিষয়ে সর্বশেষ জানছিলাম।